নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো বিস্কুট দিয়ে অসাধারণ চকলেট কেক। খুব কম সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি বিস্কুট নিয়েছি, মেরি বিস্কুট 3 প্যাকেট নিয়েছি আর টাইগার 5 প্যাকেট নিয়েছি। এই বিস্কুটগুলো আমি এখন কেটে নেব। বিস্কুটগুলো আমি সব এইভাবে কেটে নেব। সবগুলো বিস্কুটগুলো আমি সব কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সব একরকম বিস্কুট দিয়ে করতে পারেন, কিন্তু আমি চকলেট কালার বানাবো বলে সেই জন্য আমি 2 রকম বিস্কুট দিয়েছি। মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব। এখন আমি ভেঙে ভেঙে দিয়ে দেব। বিস্কুটগুলো এখন মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। আমি একটা বাটি নিয়েছি, তারপর ছাঁকনিটা নিয়েছি। ছাঁকনির উপরে আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আমি চেলে নেব বিস্কুটের গুঁড়োটা। তাহলে একদম মিহি হয়ে যাবে। যদি দানা দানা থাকে সেটা মিক্সড হয়ে যাবে। বাকি অল্প আছে আরো, আমি এইভাবে ছেঁকে নেবো পুরোটা। বিস্কুটটা আমি ভালো করে চেলে নিয়েছি। বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আমি চিনিটাও গুঁড়ো করে রেখে দিয়েছি। চিনিটা আমি 1 বাটি দিয়েছি, এরকম বাটিতে, মাঝারি সাইজের বাটি। চিনিটা আমি দিয়ে দেবো। ওর উপরে আমি আস্তে আস্তে দুধ দিয়ে দেবো। আমি দুধটা কিন্তু কাঁচা দুধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুধটা ফুটিয়ে দিতে পারেন। অল্প একটু নুন দেবো। নুনটা দিলে চিনিটা ব্যালেন্স হয় ভালো, সেই জন্য 1 চিমটি নুন দিয়েছি। আমি 1 বাটি দুধ দিয়েছি প্রথমে, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। দিয়ে এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আরো 1 বাটি দুধ দিচ্ছি, দিয়ে আরো ভালো করে মিক্সড করে নেব। একবারে দুধ দিলে কিন্তু খুবই পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দুধ দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আরো অল্প আমি একটু দুধ দেব। 2 বাটি দুধ দিয়েছিলাম, আরো হাফ বাটির মতন আমি দিচ্ছি। যদি প্রয়োজন হয় আমি দেব, তার আগে ভালো করে মিক্সড করে নেব। দুধটা দেওয়ার পর কিন্তু এইবারে আমি ভালো করে ফেটাবো। আমি 5 থেকে 10 মিনিট ধরে এইভাবে কিন্তু ফেটাতে হবে একভাবে। যত ভালো করে ফেটাবেন তত ভালো কিন্তু জিনিসটা তৈরি হবে। আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি 10 মিনিট ধরে। আমি সাইডে সরিয়ে রাখবো। 1 চামচ আমি বাটার নিয়েছি, বাটারটাকে আমি গালিয়ে নেব। ব্যাটারটার মধ্যে আমি বাটারটা দিয়ে দেবো। যেহেতু ব্যাটারটা গলা শক্ত ছিল তাই আমি গলিয়ে নিয়েছি। ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু আমি আরো ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। বাটার আমি বেশি দিলাম না, কেন যেহেতু বিস্কুট দিয়ে করছি, ব্যাটার বেশি লাগবে না। ভালো করে আমি আরো ফেটিয়ে নেব মাখনটা দেওয়ার পরে, যাতে মাখনটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। কত সুন্দর কিন্তু ব্যাটারটা হয়েছে দেখুন বন্ধুরা। ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে ঘনত্বটা। আমি কিছু কিশমিশ আর কাজু দিয়ে দেব। আমি বেকিং পাউডার দেব 1 চামচ। আমার চামচটা কিন্তু খুবই ছোট বন্ধুরা, বড় হলে কিন্তু এতটা দেবে না, হাফ চামচেরও কম দেবেন। আর এই ছোট চামচের আমি হাফ চামচ বেকিং সোডা দিলাম। দেওয়ার পরে আমি সবকিছু আরো ভালো করে মিক্সড করে নেব। সবকিছু আমি এবারে 2 ফোঁটার মতন ভ্যানিলা দিয়ে দেবো। এখানে 2-3 ফোঁটা পড়ে গেছে। দিয়ে আমি ভালো করে এবার
খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার কিন্তু ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটা বাটি নিয়েছি, এই রকম বাটির মধ্যে আমার মাখনের কাগজটা ছিল, সেই কাগজটা আমি দিয়ে দেবো তলাটায়। আর কাগজটার মধ্যে তেল কিবা মাখন আমি দেব না, আর কেন কাগজের মধ্যেই কিন্তু মাখন লেগে রয়েছে। আরো সরু করে আমি সাইড থেকে কেটে নিয়েছিলাম, নিয়ে সাইড গুলো দিয়ে দেবো। আপনারা যখন বাটারের কাগজ না পাবেন, এমনি কাগজ যদি লাগান, অবশ্যই কিন্তু কাগজের মধ্যে আপনারা তেল লাগিয়ে নেবেন কিবা অল্প বাটার লাগিয়ে নেবেন। আমি এই সাইডও একটু দিয়ে দেবো। কাগজগুলো আমি ঠিকঠাক লাগিয়ে নিয়েছি। আমি এবার ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক এইভাবে রাখবেন বন্ধুরা। বন্ধুরা আমি বাটিটা চেঞ্জ করে দিয়েছি, বাটিটা আমার খুব বড় হয়ে যাচ্ছিল, ছোট বাটি ছিল না। আমি এবারে ব্যাটারটা ভেতরে দিয়েছি, দিয়ে এরকম ঝাঁকিয়ে দেবো যাতে ভেতরে ফাঁপা না থাকে। বন্ধুরা আমি একটা কড়াই বসিয়েছি, কড়াটা আমার পুরনো কড়া, লাগে না। আমি কড়ার মধ্যে আমি নুন দিয়ে দেবো। আমি 1 প্যাকেট নুন দিয়ে দিয়েছি, বড় প্যাকেটের 1 প্যাকেট দিয়ে আমি ভালো করে এরকম করে সমান করে দেবো। নুনটাকে আমি আগে ভালো করে গরম করে নেব। গ্যাসটা অন করে দিচ্ছি। নুনের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। নুনটা খুব ভালো করে আমি গ্যাসটা জোরে দিয়ে গরম করে নেব। কড়াটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো, দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। এখন আমি মাপ মতন একটা ঢাকা দিয়ে দেবো। আমি একটা থালা নিয়েছি, একদম কড়ার মাপে আমি একদম ঢেকে দিয়েছি। গ্যাস আমার নুনটা খুব গরম হয়ে গেছে, আমি গ্যাস এখন কমিয়ে দেবো। আমি এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। 20 মিনিট পর আমি ঢাকনিটা খুলে নেব। খুবই গরম কিন্তু, দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। আমি প্রথমে দিইনি, এখন আমি এই কাজু আর কিশমিশ উপর থেকে সাজিয়ে দেব। প্রথমে দিইনি কেন, দিলে তাহলে এই যে ফুলছে ভেতরে ঢুকে যেত, সেই জন্য আমি প্রথমে দিইনি। এখনো তাও দিলে ভেতরটায় ঢুকে যাবে, তাহলে আর দেখা যাবে না বন্ধুরা। উপর থেকে আমি সাজিয়ে দিয়েছি, মাঝখানটা এখন বাকি আছে, মাঝখানে আমি আরো 10 মিনিট পর খুলে দিয়ে দেবো। আবার আমি ঢেকে দিলাম। আমি আধা ঘন্টা পর খুলে নেব। খুবই গরম আছে, আস্তে আস্তে ঢাকনিটা আমি খুলবো। আমি এবার একটা কাঠি দিয়ে দেখে নেব যে কেকটা তৈরি হয়েছে কিনা ঠিকঠাক। কাঠির গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝবো যে কেকটা এখনো হয়নি, কিন্তু কাঠির গায়ে এখন লেগে নেই বন্ধুরা। দেখুন একদম কেকটা তৈরি হয়ে গেছে। আমি কেকটা এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেব, খুবই গরম। ঠান্ডা করার পর আবার আসছি আপনাদের কাছে। বন্ধুরা আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা কনসি হয়েছে। আমি এবার তুলে নেব। আমি সাইড থেকে ছুরি দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে নেব। এবারে আমি উপর থেকে একটা প্লেট দিয়ে দেবো। উপর থেকে একটা প্লেট দিয়ে দিয়েছি, এবার হালকা করে আমি উল্টে নেব বাটিটা। উপর থেকে এবার বাটিটা আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমি এবার সাইড থেকে কাগজগুলো তুলে নেব। আমি কাগজটা তুলে নিচ্ছি। আমি কেকটা একটা প্লেট দিয়ে নেব পেছনে, দিয়ে আমি উল্টে দেব। অন্য প্লেট আমি উল্টে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর এই বিস্কুট দিয়ে কেকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।